আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা আমাদের নিয়মিত আয়োজন জনগণকে সচেতন করার লক্ষ্যে আইনি ভিডিও বানিয়ে থাকি। যেমন ইতিপূর্বে আমরা জনগণ থেকে আসা প্রশ্নগুলো, যেমন তালাকের ক্ষেত্রে স্ত্রী যদি তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে দেনমোহর পাবেন কিনা, কিংবা বিবাহ সংক্রান্ত যে সকল ক্রিটিক্যাল প্রশ্ন রয়েছে সেগুলো আমরা প্রায় সময় অ্যান্সার দিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে যৌতুক মামলার বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই যৌতুকের মামলার বয়ে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগেন। আসলে ডিভোর্স বিষয়টা তো কখনোই কাম্য নয়। এটা বিষয়টা আমরা এভাবে দেখতে চাই, একটা মানুষের হেলথের দুটা সাইড থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা হচ্ছে মেন্টাল হেলথ। আপনার বিবাহ যদি আপনার মেন্টাল হেলথের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে ইসলাম এই বিধানটাকে সর্বনিকৃষ্ট হলেও জায়েজ রেখেছে। একটা মানুষকে বাঁচার অধিকার দিয়েছে। আপনাদের যদি দুইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয় বা থাকার মতো না হয়, সেক্ষেত্রে আপনারা ডিভোর্সের মতো বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে গিয়ে একটা বিষয় বাদ সাধে যে আমি যদি ডিভোর্স দেই আমার বিরুদ্ধে যৌতুক মামলা করবে কিনা, আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবে কিনা, এই বিষয়টা একজন সিদ্ধান্তহীনতায় ফেলে দেয়। একে তো আমি বা একজন মানুষ একটা অস্বাস্থ্যকর কিংবা একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে আছে ফ্যামিলি লাইফে, যে কোনোভাবেই এই লাইফটা ক্যারি করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানুষের যখন একটা সিদ্ধান্ত নিতে আসে, ওই সিদ্ধান্তটা আরো বড় টক্সিকের কারণ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি রিলিফ নেওয়ার জন্য, যখন ডিভোর্সটা দেবো আসলে কি আমার রিলিফ মিলবে, নাকি পুনরায় ভিন্ন রূপে আমার উপর আরো টর্চার নেমে আসবে, সেটা যৌতুক মামলার নামে কিংবা নারী ও শিশু নির্যাতন মামলার নামে। এই প্রশ্নটা প্রায় এসে থাকে, বা অনেকে ডিভোর্স দিতে এসে আমাদের জানতে চান যে আমরা কি এই বিষয়টা রক্ষা পাবো। হ্যাঁ, যৌতুক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা করা যাবে যদি যৌতুক দেওয়া কিংবা নেওয়ার কোনো বিষয় বিবাহের পূর্বে, বিবাহের সময় বা বিবাহ বলবৎ থাকা অবস্থায় কখনো যদি সংঘটিত হয়ে থাকে এবং সেটার কোনো প্রুফ থাকে, হতে পারে ভিডিও, অডিও, টেক্সট কিংবা কোনো সাক্ষী থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তেই যৌতুক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হতেই পারে। হ্যাঁ, তো সেটা বিবাহের আগে কিংবা পরের বিষয় নয়। আপনি ডিভোর্স দিলেও সেটা হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার বেনিফিট অফ ডাউট আসামি পেয়ে থাকেন। যখন বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, তখনই যদি মামলাটা আনয়ন করা হয়, সেই ক্ষেত্রে একটা বেনিফিট অফ ডাউট আসামি পেতে পারেন যে ডিভোর্সে ক্ষুব্ধ হয়ে মিথ্যা মামলাটা আনয়ন করেছেন। তবে এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট আসামি পেয়ে থাকেন, কারণ হচ্ছে আপনার স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া হয় যখন একজন ব্যক্তি ডিভোর্সের নোটিশ প্রেরণ করেন, ওনার স্ত্রী ক্ষুব্ধ হয়েই মামলাটি করেছেন বলে প্রতীয়মান হয়। কারণ হচ্ছে যেহেতু ফৌজদারি অফেন্স ঘটেছে, আপনি তখনই অপরাধের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেন নাই কেন, একটা প্রশ্ন সৃষ্টি হয় এবং এটার গুরুত্বপূর্ণ বটে। সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট আসামি পেয়ে থাকেন। আর আসামের জন্য আরো একটি বিষয় আসার দিক, সেটা হচ্ছে আপনারা যারা ভয় পান বা ভয় পাচ্ছেন আপনার বিরুদ্ধে যৌতুক মামলা আনয়ন করা হবে, সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় আপনার বিরুদ্ধে কোনো প্রকার প্রুফ ছাড়া মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে প্রতিকার পাবেন এবং প্রতিকার পাওয়ার জন্য আইন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তাহলে চাইলে কেউ আপনার বিরুদ্ধে যদি কোনো প্রুফ না থাকে, শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে কিংবা ক্ষুব্ধ হয়ে যৌতুক মামলা আনতে পারেন, কিন্তু পরবর্তীতে তার জন্য রয়েছে সে একই মামলার তার বিরুদ্ধে আইনি প্রতিকার। আসসালামু আলাইকুম।